রাস্তা থেকে ব্রিজে উঠতে হয় এই ঝুঁকিপূর্ণ কাঠের সিঁড়ি দিয়ে, যেন পাহাড়ি রাস্তার চেয়েও বিপজ্জনক। আর এই রাস্তা দিয়েই প্রতিদিন যাওয়া আসা করছে শিশু সহ শত শত মানুষ। ব্রিজে উঠতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকাবাসী। দীর্ঘ 4 বছরেও শেষ হয়নি এই ব্রিজের নির্মাণ কাজ, যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষকে। এই পথ দিয়ে বিদ্যালয়ে যেতে যেমন অসুবিধায় পড়ছে শিক্ষার্থীরা, তেমনি নিজেদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে বাজারে যেতেও অসুবিধা হচ্ছে কৃষকদের। অসুস্থ হলে গ্রামে আসতে পারে না কোনো অ্যাম্বুলেন্সও। রাস্তা নাই, যাতায়াতের কষ্ট, এমন কন্ডাক্টর কাজ ছাড়ি পালে গেছে, মানুষের চলাফেরা করা খুব সমস্যা। ছাওয়া পড়ার বাড়ি স্কুল যেতে পারে না। আমরা মনে করো সাইকেল ধান ভাঙবার পারি না, ধানের বস্তা ঘাড়ত নিয়ে পার করি, কত দূর অবস্থা। আমাদের ব্রিজ আছে, রাস্তা নাই, পানি জমতে স্কুল যাইতে পারি না, বই ভিজিয়ে যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, 2019-20 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকির পশার ইউনিয়নের বালাটারি থেকে মানাবাড়ি কালীরহাট মরা তিস্তা বিলের উপর 15 মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণ শুরু হয়। 78 লাখ টাকা ব্যয়ে সেতুটির কাজ পায় কুড়িগ্রামের মেসার্স শীতল কনস্ট্রাকশন। 2022 সালের সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 4 বছরেও সংযোগ সড়ক বিচ্ছিন্ন ব্রিজটি রাস্তার উপর দাঁড়িয়ে আছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন। এলাকাবাসী বলছেন, চাকির পশার ও নাজিম খান এবং বিদ্যানন্দ ইউনিয়ন সহ আশেপাশের প্রায় 10টি গ্রামের মানুষের যাতায়াতের পথ এই বিলের উপর দিয়ে। চলাচলের জন্য তাদেরকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, তিনি বিষয়টি জানার পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। বিষয়টা আমি পত্রিকা মাধ্যমে গতকালই জেনেছি। জানার পরে আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাগিদ দিয়েছি। এলাকাবাসী চান খুব দ্রুত যেন ব্রিজের বাকি কাজ শেষ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা হয়। শাহনাজ পারভীন, কালবেলা।